রামকৃষ্ণ মিশন আশ্রমের 100 বছর পূর্তি উপলক্ষে দ্বিতীয় দিনে চলছে আলোচনা সভা। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ রামকৃষ্ণ মিশন আশ্রমের কেন্দ্রীয় মহারাজগণ। রামকৃষ্ণ মিশনের 100 বছর পূর্তি উপলক্ষে এই মন্দিরের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠিত হয়েছে স্বামী বিবেকানন্দের ভাস্কর্য। রামকৃষ্ণ মিশন ছাত্রাবাস 400-এর অধিক ছাত্র এখানে থেকে লেখাপড়ি করে থাকে। আমি এখন কথা বলছি রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজের সাথে। আপনার এই অনুষ্ঠানটা কি কারণে হচ্ছে এবং কতদিন ব্যাপী হবে? রামকৃষ্ণ মিশন ফরিদপুর তার শতবার্ষিকী অনুষ্ঠান। শতবার্ষিকী 1921 হয়েছে, কিন্তু কোভিড জন্য আমরা এটা 24-এ করেছি। সেই রামকৃষ্ণ মিশন আমাদের প্রতিষ্ঠা হয়
আত্মমানবতার সেবা এবং নিজেদের আধ্যাত্মিক উন্নতি, যাকে বলা হয় সংস্কৃতে আত্মন মুখ্যার্থম জগৎ হিতায়। স্বামীজি এই ব্রত নিয়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে এবং সেই কাজে আমরা যারা স্বামীজির সৈনিক তারা এই কাজগুলোতে আমরা সহযোগিতা করি। সাধারণ মানুষের মাঝে আমরা ত্রাণ, চিকিৎসা, সেবা নিয়ে যাই এবং তার সঙ্গে আমাদের আধ্যাত্মিকতার সাধন ভোজন ইত্যাদি। সেই শতবার্ষিকী এবং এই রামকৃষ্ণ মিশন ফরিদপুরে স্বামী বিবেকানন্দের একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে 10, যা এই আমাদের স্বামী বিবেকানন্দের আদর্শ, তার দিকে তাকালে আমরা সেই আদর্শের দিকে যেন ধাবিত হতে পারি। সেই জন্য যুব সমাজকে স্বামীজি সেই আহ্বান করেছেন, যাতে আমরা তার সেই ভাব আদর্শকে নিয়ে সমাজকে সুন্দর, সুশৃঙ্খল এবং একটি ভালো সমাজ আমরা যাতে জগৎকে উপহার দিতে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।